আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি এই প্যান্ডামিক মুহূর্তে তোমরা সবাই বাড়িতে বসে নিরাপদে আছো এবং সুস্থ আছো। এই আশাবাদে ব্যক্ত রেখে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বুড়িচং অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বুড়িচং অনলাইন স্কুলে আজকে আমার প্রথম ক্লাস, সেজন্য বুড়িচং অনলাইন স্কুল এর কর্তৃপক্ষ বুড়িচং উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল মান্নান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তারই পাশাপাশি বুড়িচং অনলাইন স্কুলের পৃষ্ঠপোষকতায় যে সকল স্যাররা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও আমার সালাম জানাচ্ছি। বিশেষ করে বুড়িচং অনলাইনের যে অ্যাডমিন স্যার আছেন ওনাকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। কথাটি হচ্ছে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে বিভিন্ন অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশ সরকার কর্তৃক সংসদ টেলিভিশনে প্রতিদিন অনলাইন ক্লাস হচ্ছে। তাছাড়া বিভিন্ন ভার্চুয়াল প্রত্যেক উপজেলায় ক্লাস হচ্ছে। আপনারা আপনাদের এই সন্তানদেরকে এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থেকে ধারাবাহিকভাবে তোমাদের মাঝে আমি থাকবো ইনশাল্লাহ। আমি চিন্তা করেছি ধারাবাহিকভাবে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের পার্ট ভাগ করে তোমাদেরকে লেসন দেওয়ার চেষ্টা করব। সেই লেসনের অনুযায়ী আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় নাম্বার 16, অর্থাৎ যে অধ্যায়টা পরিমিতি আছে, এই পরিমিতির প্রথম অধ্যায় 16.1 থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এগুলা সমাধান করার চেষ্টা করব। তোমরা এই মুহূর্তে এই আমাদের ক্লাসে যারা সংযুক্ত হয়েছ তাদেরকে বলতেছি, তোমরা এই ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে তোমরা তোমাদের সহপাঠীরা এই ক্লাসটি দেখতে পায়। এবং আমার সাউন্ড ক্লাস সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে গিয়ে যদি সম্ভব হয় কমেন্টস করে জানিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মূল আলোচনা আসি। মূল আলোচনা আসার আগে তোমরা সবাই বই খাতা নিয়ে স্যারের সাথে বসে যাও আর স্যারের ক্লাসে মনোযোগ দাও। শিক্ষার্থীবৃন্দ, বুড়িচং অনলাইন স্কুলের আমার প্রথম ক্লাসে আমি তোমাদের পরিমিতি 16.1 অঙ্কগুলো করানোর চেষ্টা করব। করানোর আগে দু একটি কথা বলি। আজকের ক্লাসে তোমরা কি কি শিখতে পারবে। এই পাঠের শিক্ষার্থীরা কোণ ও বাহুভেদে ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাখ্যা করতে পারবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাখ্যা করতে পারবে। ত্রিভুজ সংক্রান্ত দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে কি বললাম, কোণ ও বাহুভেদে ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজের যতগুলো ক্ষেত্রফল আছে, ত্রিভুজ সংক্রান্ত যতগুলো ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো তোমরা জানতে পারবে এবং ওই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো জেনে সেগুলার ত্রিভুজ সংক্রান্ত দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারবে। ত্রিভুজ সংক্রান্ত দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারবে। ক্লিয়ার? 1 নম্বর সৃজনশীলটা কি বলছি আমি, কোণ বাহুভেদে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাখ্যা করতে পারবে, ত্রিভুজ সংক্রান্ত দৈনন্দিন সমস্যার সমাধান করতে পারবে। আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে আমাদের এই।
শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে যদি তোমাদেরকে বলতে যাই, তোমরা আগেই পূর্বের ক্লাসে জেনে আসছো, একটা সূত্র, কমন সূত্র জেনে আসছো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারো এই সূত্রটা কোন ত্রিভুজের? কোন ত্রিভুজের? আমাদের ত্রিভুজ বাহুবেদও 3 প্রকার, কোণ বেদও 3 প্রকার। আচ্ছা, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কোন ত্রিভুজের সেটা কি বলতে পারবো? আচ্ছা, সেটা আমি বলে দিচ্ছি। সেটা আমরা জানি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, আমি তোমাদেরকে এক এক করে সূত্রগুলো একটু দেখাচ্ছি, দেখো। এক নম্বর সূত্রটা খেয়াল করো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, মনে করো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা যদি আমরা কি বলছি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্রটা যদি আমরা যদি জানি, এটার একটা বাহু যদি এ হয়, আর একটা বাহু যদি বি হয়, তাহলে আরেকটা বাহু যদি আমাদের দরকার নাই, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানবো। এটা আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এক নম্বর সূত্রটা আমরা শিখলাম, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, 2 নম্বর, ত্রিভুজের 2টি বাহু, বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। খেয়াল করো, সেক্ষেত্রে এটার ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এ বি সাইন থিটা। ক্লিয়ার? দেখো, একটা ত্রিভুজের 2টা বাহু এবং এদের একটা অন্তর্ভুক্ত কোণ আছে। আমি তোমাদেরকে একটা চিত্র দিয়ে দেখাচ্ছি। এ বি সি, এটার একটা বাহু বি, একটা বাহু যদি এ, এবং এদের অন্তর্ভুক্ত কোণটা যদি থিটা দেওয়া থাকে। কি কি দেওয়া আছে? একটা বাহু এ দেওয়া আছে, আরেকটা বাহু বি দেওয়া আছে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে থিটা কোণ। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে ত্রিভুজটা আঁকলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি ত্রিভুজের 2টা বাহু এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি কি দেওয়া থাকবে? একটা বাহু বি দেওয়া আছে, আর একটা বাহু এ দেওয়া আছে, এবং একটা কোণ থিটা দেওয়া আছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। 2টা সূত্র আমরা শিখলাম। এরপরে আসো আমাদের 3 নাম্বার সূত্রটা একটু খেয়াল করো। 3 নাম্বার,
ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া আছে। ত্রিভুজের যদি তিনটা বাহু দেওয়া থাকে তাহলে এটার ক্ষেত্রফলের সূত্রটা কি? রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। দেখো এক্ষেত্রে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এ বি সি, এটার একটা বাহু এ, একটা বাহু সি, আর একটা বাহু বি, একটা বাহু এ, একটা বাহু বি, আর একটা বাহু যদি সি দেওয়া থাকে তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার, এটার ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। আর চিত্রটা হচ্ছে এরকম। এবার আসো 4 নাম্বার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নাম্বার যে সূত্রটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ এই ত্রিভুজটার তিনটা বাহু কি হবে? সমান। এ বি সি সমবাহু, অর্থাৎ তিনটা বাহু কি হবে? সমান হবে। এই তিনটা বাহু সমান, অর্থাৎ এটার যদি তিনটা বাহু যদি সমান হয়, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বিসি বাহুর দৈর্ঘ্য এ হবে এবং এসি বাহুর দৈর্ঘ্য এ হবে। এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমাদের কি? √3/4 a স্কয়ার বর্গ একক। √3/4 a স্কয়ার বর্গ একক। এগুলো আমাদের 4 নাম্বার। আরেকটা সূত্র আছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট অর্থাৎ 5 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা কি? b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমদ্বিবাহু। অর্থাৎ যদি আমি ত্রিভুজটাকে তোমাদেরকে এঁকে দেখাই, এ বি সি, এখানে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বিসির মান যদি আমরা বি ধরি, দেখো, আর এই দুইটা বাহু এ বি এবং এসি হচ্ছে আমাদের কি? সমান। এ বি এবং এসি, এ বি সমান সমান হচ্ছে এসি, আর এটাকে ধরে নিছি কি আমরা? এ। আর বিসি সমান সমান ধরে নিছি বি। যদি এরকম হয় তার ক্ষেত্রফলের সূত্রটা হবে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আজকের এতটুকু আলোচনায় আমি একটু পিছন থেকে আসি। আমরা কি কি আলোচনা করলাম? আমরা 5টা সূত্র নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর সূত্রটা ছিল আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। নাম্বার 2, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। হাফ ইন্টু এ বি সাইন থিটা। এবার আসো নাম্বার 3, যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া থাকে, যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। নাম্বার 4, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে রুট 3/4 এ স্কয়ার বর্গ একক। নাম্বার 5, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। লাস্টে যে জিনিসটা, যে সূত্রটা নিয়ে আলোচনা, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে, দুইটা বাহু সমান থাকে, সেক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আজকের এই 5টা সূত্র নিয়ে আমরা আমাদের গণিতের যে 2 নাম্বার যে শিক্ষণফলটা ত্রিভুজ সংক্রান্ত দৈনন্দিন সমস্যার সমাধান আমরা করতে পারবো। অলরেডি আমরা 1 নাম্বার যে শিক্ষণফলটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। অর্থাৎ কোণ ও বাহু ভেদে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাখ্যা করতে পারবে। তাহলে কোণ এবং বাহু ভেদে আমি 5টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র নিয়ে আলোচনা করেছি। এখন এগুলা নিয়ে আমরা গণিতের সমস্যা সমাধান করব দৈনন্দিন। ক্লিয়ার বন্ধুরা? এবার আসো আমরা আজকে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের পাঠ্য বই অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি অধ্যায় অর্থাৎ 16 অধ্যায়ের 16.1 এর প্রথম অঙ্কগুলো আজকে আমরা করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথে আছো, মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো দেখবে। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। তোমরা আমার সাথে সাথে এখন তোমাদের যে গণিত বইটা দেখাচ্ছি, এই গণিত বই নবম দশম শ্রেণীর গণিত বই, এটার পৃষ্ঠা নাম্বার 300 পৃষ্ঠা। আসো 300 পৃষ্ঠা অনুসরণে 16-1 এখানের প্রথম অঙ্কটা একটু আমরা করানোর চেষ্টা করব। দেখো প্রথম অঙ্কটাই বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমি 1 নম্বর অঙ্কটা করতে গিয়ে আমি একটু তোমাদেরকে একটা চিত্র আঁকতেছি। একটা সমকোণী ত্রিভুজ বলছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজ বলতে গেলে একটা কোণ অবশ্যই কি হইতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমি যদি এটাকে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ ধরি, এটা অতিভুজ দেওয়া আছে 25 মিটার, এটা আমাদের দেওয়া আছে। বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, তাহলে অতিভুজ হচ্ছে এসি। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, অতিভুজ কাকে বলে? অতিভুজ খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বলে যাচ্ছি, সমকোণের বিপরীত বাহু। এটা হচ্ছে আমাদের সমকোণ, এই সমকোণের এটার বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলে। আচ্ছা, এরপরের অংশটুকু, এর একটি বাহু অপরটির, যদি আমি একটা বাহু x মিটার ধরে নেই, অপরটি হচ্ছে 3x/4 মিটার। ক্লিয়ার? অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এবার আসো এই চিত্রটা থেকে আমরা কি বলতে পারি? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার, তার ভূমি দেওয়া আছে কত? x মিটার, লম্ব দেওয়া আছে আমরা ধরে নেওয়ার পরে 3x/4 মিটার। এটা দিয়ে আমরা এখন কাজ করব, কিন্তু আমাদের এই জিনিসটার মান দেওয়া নাই, এই x এর মান আমাদের দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। এখানে x এর মানটা কত হবে সেটা বের করতে হবে। ক্লিয়ার? এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। আমরা প্রথমে ধরে নেই
সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। এই যে এই বাহুটার দৈর্ঘ্য ধরে নিছি আমরা x মিটার। এবার আসো, সুতরাং সমকোণী ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য বলছে আমাদের অপর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 3x/4 মিটার। এই যে এই বাহুটা, প্রথমে আমরা এটা ধরে নিলাম, এরপর আমাদের এটা দেওয়া আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আমাদের 25 মিটার। এখন আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য। আমরা জানি বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের উপর একটি উপপাদ্য প্রয়োগ করেছে। আমরা কি জানি সেই উপপাদ্যটাকে? উপপাদ্যটা হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা x² + 3x/4 এটার উপর স্কয়ার সমান সমান অতিভুজের উপর স্কয়ার, বা x² + 9x² / 16 625, বা 16 লসাগু করে আমরা 16x² + 9x² সমান সমান 625। এবার আসো, বা 16 উপরে হচ্ছে 9 14। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 16x² 9x² অর্থাৎ 25x² নিচে আছে 16। এবার আসো, 25x² 16 আর এখানে গুণ করলে 10,000। x² সমান সমান 25 উপরে 25 নিচে উপরে 10,000, কাটাকাটি করো 400। x² সমান সমান হচ্ছে 400। আমরা একটু উপরের দিকে যাই, তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব, অর্থাৎ x সমান সমান √400, x সমান সমান হচ্ছে 20 বর্গমূল। অর্থাৎ ত্রিভুজের দৈর্ঘ্য কত পেলাম? 20 মিটার। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? দেখো, আমরা বাহুগুলো নির্ণয় করার পরে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা x এর মানটা পেয়ে গেলাম। অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এই যে আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম যে x এর মান কত, তাহলে x এর মান আমরা কত পাইছি? 20। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। সুতরাং সমকোণী ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য কি ছিল আমাদের? 3 × x। x এর মান কত? 20, নিচে ছিল আমাদের 4 মিটার। তাহলে 4 × 5 = 20, 3 × 5 = 15 মিটার। বলছে আমাদের বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়ে গেছি। একটা বাহুর দৈর্ঘ্য পাইলাম 20 মিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা কত? 15 মিটার। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা লিখব 20 মিটার ও 15 মিটার। এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কটা।
তাহলে আমরা একটু এই হচ্ছে আমাদের, তাহলে কি বুঝলাম, একটা সমকোণী ত্রিভুজের যা যা দেওয়া আছে এটা থেকে আমরা বাকি অঙ্কগুলা করে ফেললাম। এবার আসো আমরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকের এই পার্ট নাম্বার অর্থাৎ আজকের পার্টের 1-এ আমি 5টা সূত্র নিয়ে আলোচনা করলাম। 5টা সূত্র নিয়ে আলোচনা করার পরে তোমাদের 16.1-এর আমি 1 নাম্বার অঙ্কটা করালাম। আমাদের হাতে খুব সময় কম, তারপরে আমি তোমাদেরকে একটা অঙ্কের একটু রেফারেন্স দিয়ে যাচ্ছি, তারপর আমি এই চ্যাপ্টারের পার্ট বাই পার্ট প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটা অঙ্ক একটু রেফারেন্স দিচ্ছি, নাম্বার 3। দেখো 3 নাম্বার অঙ্কটা, 2 নাম্বার অঙ্কটা আমরা চেষ্টা করব আগামী ক্লাসে করানোর। 2 নাম্বার অঙ্কটা করাবো আগামী ক্লাসে। এখন 3 নাম্বার অঙ্কটা একই রকম, আজকের যে অঙ্কটা এখানে সূত্রগুলো আলোচনা করছি এই সূত্রগুলোর আলোকে তোমরা 3 নাম্বার অঙ্কটা করতে পারবে। 3 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, আমি তোমাদেরকে একটু আলোচনা করিয়ে দিচ্ছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। এটা পরিসীমা কাকে বলে? ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি পরিসীমা। 3টা বাহু, এটার দৈর্ঘ্য যোগ এটার দৈর্ঘ্য যোগ এটার দৈর্ঘ্য, অর্থাৎ ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে আমাদের পরিসীমা। এই পরিসীমা দেওয়া আছে আমাদের কত? 16 মিটার। বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। তাইলে এটা যদি আমাদের ভূমি হয় এটাকে আমরা ধরে নিব x মিটার। আর সমান সমান অর্থাৎ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের এ বি এবং কি আমাদের এ বি সমান সমান এসি, তাহলে এ বি এর মান যা হবে এসি এর মানও তাই হবে। তাহলে ওই যে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি ধরে নিলাম, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র, এই বাহুটা ধরে নিছি। তাহলে এইভাবে আমরা ওই ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে ওটা দিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের একটু বাড়ির কাজ দেই, বাড়ির কাজটুকু একটু দেখো। এটা তো বাড়ির কাজ করবা, 3 নম্বর অঙ্কটা বাড়ির কাজ করবা। তিনশো পৃষ্ঠার 3 নং ও 4 নং, এই 2টা অঙ্ক বাড়ির কাজ। আজকের যে সূত্রগুলো তোমাদেরকে আলোচনা করেছি এই সূত্রের আলোকে এই 2টা অঙ্ক অর্থাৎ 3 নং ও 4 নং এই 2টা অঙ্ক বাড়ির কাজ করবে। এই আশাবাদ, আবারও দেখা হবে। তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।